গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন ব্লগে সকলকে জানাচ্ছি স্বাগত। তো আজকে ব্লগে আসা মেন রিজনটা হচ্ছে আজকে 25 ডিসেম্বর, মানে বড়দিন। তো আমার তরফ থেকে সকলকে মেরি ক্রিসমাসের বড়দিনের অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকো, আজকে দিনটা খুব ভালোভাবে এনজয় করো। তো ফ্রেন্ডস, আজকে অনেকগুলো সেগমেন্ট আছে ব্লগে আসার। এটা মেন রিজন কি প্রতিবার চার্চে যাই, ভাবছি এবার ওরও চার্চে যাবো, সেরকম প্ল্যান আছে। আর ভাবছি একটা ক্রিসমাস স্পেশাল ঘরে একটা কেক বানাবো, একটা হোমলি মেড কেক বানাবো। তো সেটা তোমাদের শেয়ার করবো। আর সারাদিন কি করলাম না করলাম সে নিয়ে একটা রেডি ব্লগ। আর আমি ব্লগ বানাই কি, তোমরা তো ভালোবাসা দাও, তোমরা মানে দেখো আমার ব্লগ, কিংবা আমাকে এত সাপোর্ট করো বলেই আমি ব্লগ বানাতে সাহস পাই। তো ফ্রেন্ডস, আজকে ব্লগটা স্পেশাল হতে চলেছে, লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো চলো টাটা। আচ্ছা, কী করছি না করছি ঠিক আছে সবই তোমাদের শেয়ার করবো। টিল দেন, বাই বাই। যেহেতু স্পেশালি খ্রিসমাসের ব্লগ, তাই প্রথমে একটা খ্রিসমাস ট্রি দিয়ে স্টার্ট করলাম। আর এই খ্রিসমাস ট্রিটা আমাদের এখানে একটা সুপ্রসিদ্ধ মিষ্টির দোকান মহাপ্রভু, সেই মিষ্টির দোকানের। আর এখানে সকাল সকাল কেন চলে আসলাম, আজকে ভেবেছিলাম যে এখান থেকে কচুরি এবং ছোলার ডাল খাবো। আর এখানকার কচুরি খুবই ফেমাস। আর এই যে কচুরি গরম গরম ভাজা হয়, তার জন্য কুপন নিতে হয়, আর তার সাথে ছোলার ডাল। আর এটা কিন্তু খুবই সুস্বাদু খেতে। তাই ভাবলাম আজকের দিনটা কেনই বা না মহাপ্রভুর গরম গরম হিঙের কচুরি আর ছোলার ডাল দিয়ে শুরু করা যাক। আর যেমনি ভাবা তেমনি কাজ। তো অনেকক্ষণ টোকেন নেওয়ার পর অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হলো। লাইনে দাঁড়ার পর আলটিমেটলি আমার লাইন আসলো, আর এই ভাইটা সুন্দর করে প্যাক করে দিল। আর প্যাক করে দেওয়ার পর এই যে আমার কচুরি আর ছোলার ডাল প্যাক হয়ে গেছে। আর সেটা প্যাক করে কিন্তু নিয়ে চলে আসলাম বাড়িতে। আর এই যে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি দোকানটা কিন্তু খুব বড় দোকান। আর দোকানের নাম হচ্ছে মহাপ্রভু। আর এখানকার মিষ্টি খুবই সুন্দর খেতে। তো ফ্রেন্ডস, বাড়ি চলে আসার পর দেখি সারপ্রাইজিংলি বোন আর অমর বাড়ি এসে একটা মিউমোরের একটা বড় ফ্রুট কেক দিয়ে গেছে। আর এদিকে সঙ্গীত তো চা রেডি করে রেখেই ছিল। তো গরম গরম চা আর ফ্রুট কেক দিয়ে আজকের কিন্তু ব্রেকফাস্টটা স্টার্ট হয়ে গেল। আর তোমাদের সাথে ফ্রুট কেকটা অবশ্যই শেয়ার করব। নিউ মোডের ফ্রুট কেক, ক্রিসমাস স্পেশাল, দারুণ খেতে ছিল। ফ্রুট কেকটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, এই দেখো নিউ মোডের ফ্রুট কেক। আর নিউ মোডের প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই ভালো খেতে, এটা আমি বলছি বলে শুধু নয়। আর এর সাথে সাথে কেকের তৈরি করতে শুরু করে দিলাম। আর এখানে নিয়েছি 1.5 কাপ মতন চিনি, গুঁড়ো করা চিনি, তার সাথে সাদা তেল নিয়েছি। এটাকে ভালো করে মিক্স আপ করে নেব। আর মিক্স আপ করার সময় দেখতে হবে যাতে করে কিনা কোনো দানা দানা না থাকে। এরপরে ময়দা নিলাম, এর সাথে ময়দা মিক্স আপ করে নেব এই ব্যাটারটার সাথে। আর এখানে নিলাম দুধ, অল্প অল্প করে দুধ, অল্প অল্প করে ময়দা মিক্স করে নিচ্ছি। আর যেহেতু হচ্ছে কি ভাবলাম কি সকাল সকাল কেকটা রেডি করে নিই, কারণ এরপরে তো চার্চে যাওয়ার প্ল্যান আছে। আর সকাল সকাল কাজ এগিয়ে রাখলে পরে কিন্তু পরে গিয়ে অনেকটা সময় পাওয়া যায়, এটা প্রত্যেকে আমরা জানি। তো দুধ দিয়ে ব্যাটারটা মিক্স হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি উইকফিল্ডের 1 চামচ মতন আমি এখানে বেকিং পাউডার অ্যাড করছি। আর এরপরে আমি এর সাথে অ্যাড করে নেব 1 চামচ মতন উইকফিল্ডের বেকিং সোডা। বেকিং পাউডার, বেকিং সোডা কিন্তু কেকের একটা গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্টস। তো এটাকে ভালো করে মিক্স আপ করে নিচ্ছি। আর ভাবলাম যে একটু চকলেট ফ্লেভার মানে বানাই কেকটার মধ্যে, তার জন্য আমি এখানে চকলেট পাউডার আর এই যে চকলেট সিরাম আছে, কিংবা এটাকে এসেন্সও বলতে পারো, চকলেট এসেন্স যে বলো না কেন, তো এটা অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নেওয়ার পর কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর কোথাও যেন আমাদের কোনো দানা না থাকে সেটা কিন্তু দেখে নিতে হবে। আর আলটিমেটলি কিন্তু আমার এই যে কেকের ব্যাটার রেডি হয়ে গেছে। আর দেখো থিকনেসটা কেমন হয়েছে। আর আমি এটা মাইক্রো ওভেনে দিয়ে দিলাম। এটা মাইক্রো ওভেনে প্রথমে আধ ঘন্টা বেক করে নিয়েছি। বেক করে নেওয়ার পরে কিছু ড্রাই ফ্রুটস যেমন কাজু, কিশমিশ, চেরি দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি। কারণ যদি একদম ফার্স্ট টাইমে আমি ড্রাই ফ্রুটগুলো এখানে অ্যাড করতাম, তাহলে ড্রাই ফ্রুটগুলো কিন্তু বেশি পুড়ে যেত, খেতে খুব ভালো দিতে বাজে লাগতো। তাই আধা ঘন্টা পর আমি এই কেকটাকে হাফ বেক করে নিলাম। আর ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে দিলাম। আর ঢুকিয়ে দিচ্ছি মাইক্রো ওভেনে 15 মিনিট আরও হবে। আর এদিকে সঙ্গীতা দেখো এখানে ক্রিসমাস স্পেশাল হিসাবে ঘর ডেকোরেশন করে দিয়েছে। আর আমাদের জেসাস এখানে বসিয়ে দিয়েছি আমরা, স্নান টান করে জেসাসকে এখানে সান্তাকেও বসিয়েছি। এই জেসাসের সান্তাটা আমার ঘরে সারা বছর সবসময় থাকে। আর যেহেতু ক্রিসমাস তাই স্পেশাল করে ডেকোরেশন করা হয়েছে, একটু ঘরে যাচ্ছিলো। আর এই যে আমাদের গোপু সোনা,
ওকেও আজকে আমরা ক্রিসমাসের স্পেশাল সান্তা ক্লসের ড্রেস পরিয়েছি। ওকে কেমন লাগছে আজকে অবশ্যই জানিও। আমাদের তো খুব ভালো লেগেছে ওর এই ড্রেসটা। আর এই যে দেখো ক্রিসমাস ট্রি, আর আমরা সুন্দর কিছু ঘরোয়া উপকরণ দিয়ে আমরা সাজিয়েছি। আর এদিকে কেকটা ফাইনালি আমার হয়ে গেছে। প্রথমে আধ ঘন্টা, তারপরে এই ড্রাই ফ্রুট দিয়ে, তারপরে দেন 20 মিনিট এটাকে করে নিয়েছি। আর এরপরে কিন্তু লাঞ্চ খেয়ে নিলাম। মা আজকে আমাদের খেতে দিচ্ছিল, যেহেতু ছুটির দিন তাই মায়ের হাতেই আজকে খেলাম। এরপরে বেরিয়ে পড়লাম চার্চের উদ্দেশ্যে। তো ফ্রেন্ডস, আমরা আলটিমেট রেডি হয়ে গেছি আর বেরিয়েও গেছি চার্চের উদ্দেশ্যে। তো চলো ফ্রেন্ডস, ওখানে কি দেখা হচ্ছে আর হচ্ছে গিয়ে ওখানে কি দেখলাম, আর ওখানে অবশ্যই চার্চ মাত্র শেয়ার করবো। তো চলো, টাটা, দেখা হচ্ছে চার্চে গিয়ে। টাটা। আমার বন্ধুরা মজা করে বলে আমার নাকি পায়ের তলায় সর্ষে, আর যাতে পায়ের তলায় সর্ষে হয় তারা কিন্তু সারা জীবনে কিন্তু এদিক ওদিক ঘুরে বেড়ায়। আর আমার লাইফটাও সেরকম, আমি খুব ঘুরতে ভালোবাসি, খুব অ্যাডভেঞ্চার করতে ভালোবাসি। আর এই কথা বলতে বলতে পৌঁছে গেলাম কিন্তু চার্চে। এটা হচ্ছে কি রানাঘাটের বেগোপাড়া চার্চ। আর দেখো এই চার্চের রাস্তার দু সাইডে খুবই সুন্দর ডেকোরেশন হয়েছে। আর এখানে ফুলের অনেক দোকান বসেছে। জেসাসকে প্রতিবারই ফুল দিই, তাই ভাবছিলাম একটু ফুল নিই এবছরও, কারণ যেহেতু জেসাসের বার্থডে, তাই জেসাসকে একটু ফুল দিয়ে কিন্তু উইশ করা অবশ্যই দরকার। আর আমার ঘরে কিন্তু জেসাস আছে, আর ওই জন্য কিন্তু বিশেষ করে এই জন্য কিন্তু আমি এই দিনটাতে প্রতি বছর চার্চে আসি। তা কোন ফুলটা কিনবো করে বাছাবাছি করছিলাম। আর এখানে ফুলের রেঞ্জ একটু বেশি ছিল বলে আমরা দরদামও করে নিচ্ছিলাম। তারপর আলটিমেটলি এই গোলাপটাই নিয়ে নিয়েছি, আর গোলাপটা সাজিয়েও নিয়েছি। দাদাকে বললাম সাজিয়ে দিল গোলাপটা, ভাবলাম যেহেতু বার্থডে। আর এই যে রানাঘাটে বেগোপাড়া চার্চ, আর দেখো কি সুন্দর করে ডেকোরেশন করেছে এই চার্চটাকে। চারিদিকে আলো রসটাই, আলোর ছটা, মনে হচ্ছে যেন সত্যি একটা উৎসব ব্যাপার। আর এখানে চারদিকে ডেকোরেশন, এখানে জেসাসের যে মানে জন্মক্ষণটা সেটাকে এখানে তুলে ধরেছে ডেকোরেশনের মাধ্যমে। আমি চার্চে ঢুকে গেছি, তোমাদের চার্চের সারা চারদিকটা দেখিয়ে নেব। এই দেখো ফ্রেন্ডস, চার্চের মানে গোটা দিকটা, আর চার্চটাকে ভিতরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এই চার্চে আসলে একটা কোথাও যেন শান্তি মনে খুঁজে পাই, জানি না কেন, লোকে হয়তো শুনলে হাসবে, বাট এটাই সত্যি কথা। তো কোথায় যেন একটা মনের একটা শান্তি পাই। আর এখানে সব মাদার্সটা ছিল দাঁড়িয়ে, তাদের মধ্যে কথা বলছিল। আর এখানে জেসাসকে সুন্দর করে সাজানো হয়েছিল। আর ভিতরটা, এখানে মেন জেসাসের মূর্তিটা, আমি মাদারের কাছে গোলাপটা দিলাম। আর আমার কপাল এতটাই ভালো ছিল যে আমার ফুলটা কিন্তু গিয়ে ঠিক যে ছোটো জেসাসটা ভিতরে মেন ছিল ওখানে গিয়ে কিন্তু আমার ফুলটা পড়লো। মাদার একটি ছোটো মেয়েকে বললো ওখানে ফুলটা দিয়ে আসতে। আর এটাই আমার সবথেকে এবছরের ক্রিসমাসের বড় প্রাপ্তি। তো আলটিমেটলি বাইরে চলে আসলাম। আর বাইরে এসে বাইরের ডেকোরেশনটা খুব সুন্দর। আর একটা ক্যান্ডেল কিনে নিয়েছিলাম, মানে ওখানে অনেকেই ক্যান্ডেল করে প্রে করে। আমি ভাবলাম কেনই বা না আমি করি, তো আমি একটু করলাম। এটা প্রতি বছরই করে থাকি। আর কিছুই না, যাতে করে জেসাসই হোক কিংবা ভগবানই হোক কিংবা আল্লাহই হোক, যাই হোক না কেন, যাতে আমাদের সারা বছর সুস্থ স্বাভাবিক রাখে, সেটাই প্রার্থনা করি সবার কাছে। প্রত্যেককে যেন ঠাকুর, ভগবান কিংবা জেসাস, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আর এই যে এটা জাস্ট অপোজিট সাইডে বড় মেলা বসেছিল, বড় মেলা এখানে আমরা দেখলাম। আর বড় মেলা দেখতে এখানে কিন্তু আবার একটু চার্চের দিকে ফিরে আসলাম, কারণ এখানে অনেক ফুলের বাগান ছিল, সেগুলো দেখা বাকি ছিল। আর এই যে গোটা সারাউন্ডিংটা আমাদের বেগোপাড়া চার্চের কিন্তু ভীষণই সুন্দর। পুরো একটা মেলা বসেছে, অনেক বড় মেলা। আমরা একটা সুন্দর সন্ধ্যা কাটিয়ে বাড়ি ফিরে আসলাম। তো ফ্রেন্ডস, এসে গেছি চার্চ থেকে। আর হচ্ছে গিয়ে আসার সাথে সাথে মা এখানে ভেজেছে, দেখাচ্ছি এক সেকেন্ড। মা এখানে ভেজেছে কুচো চিংড়ির চপ, আর চা দিয়েছে গরম। তো এই যে কুচো চিংড়ির চপ আর হচ্ছে গিয়ে খেয়ে নেব। আর চলো ফ্রেন্ডস, তোমাদেরকে আগে চাটা খেয়ে নিই, কারণ অনেকটা দূরে গেছিলাম, অনেকটা জার্নি হয়েছে। তো ফ্রেন্ডস, গরম চপ আর গরম চায়ের কাপে ঠোঁট রেখে আজকের সন্ধ্যার নাস্তাটা কমপ্লিট করলাম। আর ব্লগটাও এখানে শেষ করলাম। তোমাদের এই ক্রিসমাস ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর চার্চের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমরা কিভাবে এই বছরে বড়দিন কাটালে সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। সবাই খুব ভালো থেকো, সবাইকে আগামী নতুন বছরের অনেক শুভেচ্ছা জানিয়ে ব্লগটা এখানে শেষ করলাম। টাটা অ্যান্ড বাই বাই।